এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবেন কিভাবে? যতদিন পর্যন্ত ওই সরকার থেকে নির্বাচন করতেন তিনি ততদিনই নির্বাচিত হতেন। ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে যে আমাদের সংবিধানের কিছু সংশোধন দরকার। ২, আর যেন ফ্যাসিবাদী সরকার না হয়, জনগণ সে ব্যাপারে একটা তাদের মতামত দিয়েছে। ৩, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কোনো ভোট অনুষ্ঠিত হলে সেই ভোটে যত শতাংশ ভোট পেয়েই আপনি নির্বাচিত হন না কেন, জনগণের তাদের প্রতি কোনো বিশ্বাস থাকে না, আস্থা থাকে না, ভরসা থাকে না, ভালোবাসা থাকে না, বরঞ্চ কখনো কোনো ভয় থাকে এবং ভয়ের বিরুদ্ধে একটা প্রতিরোধও থাকে। আর ৪ নম্বর যে বিষয়টা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি অন্তহীন সময়ের মধ্যে জন্য হবে নাকি তারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে প্রথমত যে অভ্যুত্থানের একটা নৈতিক ভিত্তি ছিল যে ফ্যাসিস্ট সরকারের অপসারণ নির্বাচনের পদ্ধতিতে হবে না, কারণ ৩টা নির্বাচন হয়েছে, ৩টা নির্বাচন এমনভাবে অনুষ্ঠিত হয়েছে যে যতদিন পর্যন্ত ওই সরকার থেকে নির্বাচন করতেন তিনি ততদিনই নির্বাচিত হতেন। ফলে নির্বাচনের পথে এই সরকারকে সরানো যেত না। অভ্যুত্থান এটা মানে অবশ্যম্ভাবী হয়েছিল এবং সেটা অভ্যুত্থান হয়েছে। এখন প্রশ্ন, অভ্যুত্থানের পরে যে সরকার এলেন তারা কি বৈধতা পাবেন? সুপ্রিম কোর্ট তাদেরকে একটা পথ বাতলে দিয়েছেন, কিন্তু তাকে যদি সাংবিধানিক বৈধতা পেতে হয় তাহলে তো একটা সংবিধানের সংশোধন লাগবে, যেটা একটু আগে রিপন ভাই বললেন যে আমাদের সংবিধানের 1/3 অপরিবর্তনযোগ্য আছে। সেই অপরিবর্তন জায়গাগুলোকে যদি পরিবর্তন করে এই অভ্যুত্থানের একটা আইনি বৈধতা দেয়া, অভ্যুত্থানের পরে যে সরকার এসেছেন সেই সরকারকে একটা সাংবিধানিক বৈধতা যদি দিতে হয় তাহলে তো সংবিধানের একটা সংশোধন লাগবে। ২ নম্বর হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবেন কিভাবে? তিনি কি আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা থেকে চলে যাবেন, নাকি তিনি একটা শান্তিপূর্ণ পথে যাবেন? শান্তিপূর্ণ পথে যেতে হলে একটা নির্বাচন লাগবে। এখন সেই নির্বাচনটা কিভাবে হবে? সেই নির্বাচনটা কি ক্ষমতাসীনরা আগে যেমন করে নির্বাচন করেছেন তেমন হবে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রেও সংবিধানের একটা সংশোধনী লাগবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই সংশোধনীগুলো হবে কোথায়? এটা কি সরকারের নির্দেশে হবে নাকি একটা পার্লামেন্টে হবে? নিয়ম হচ্ছে এটা পার্লামেন্টে হবে। ফলে তাহলে সবার আগে যে কাজটা করতে হবে, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে লাভ নেই, আগে ঘোড়াটাকে ঠিক করতে হবে। সেটা কি? একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন, সেই নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে তারা এই অন্তর্বর্তীকালীন সময়টাকে সাংবিধানিক বৈধতা দেবেন, এই সরকারের একটা সাংবিধানিক বৈধতা দেবেন, এই সময়কালটার একটা সাংবিধানিক কন্টিনিউইটি বা নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতা রক্ষা করবেন এবং তারা বলবেন যে যে পদ্ধতিতে আমরা নির্বাচনটা করলাম এই পদ্ধতিটাকে আমরা ভবিষ্যতেও স্থায়ী রাখতে চাই, ফলে সংবিধান সংশোধন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকার নয়, ভবিষ্যতে একটা কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে যেন নির্বাচনটা হয় কিংবা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয় এবং সেই বিধানটা আমাদের এখানে যুক্ত করতে হবে।